We are all set here at the Sylhet International Cricket Stadium for the last day of play here. It was the Sylhet Strikers who have won the toss, and no brainers, they're going to bowl first. And that is the team that we have. I think there's just a lone change there. If you look at the Sylhet Strikers, they're bowling. You'd watch out for Tanzim Hassan Saqib, who's picked up 9 wickets also. Naid Zaman Rule Mia has good. শেষ দিনের প্রথম ম্যাচ টি স্পোর্টস অ্যাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে রয়েছে সৈয়দ আবিদ হোসেন সামি, আমার সঙ্গে রয়েছেন হান্নান সরকার এবং সেই সঙ্গে রয়েছেন নাবিল কায়সার। পারভেজ হোসেন ইমন বিপিএল ক্যারিয়ারে 12 ইনিংসে 148 রান। নাহিদুল তিনি শুরু করলেন প্রথম ওভারটা, প্রথম বলটা ভালো জায়গায়, পেসের একটা অ্যাডভান্টেজ হতে নেওয়ার চেষ্টা করবে, বাট সাকিবের প্রথম বল ওসমান ফর্মে যে রয়েছে, সামির যে বলছিলেন যে ফর্মে রয়েছে, রোটেট করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। পরে বল উসমান খান চালিয়েছেন, জাস্ট আসে নাহিদুল ভালো লাইন লেন্থ বজায় রাখছেন, পরের বল তুলে মেরেছেন, ফিল্ডার নাই ওই জায়গাটায়, 6 হয়ে যাবে, 6 স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। স্কোরিং জোন আমরা জানি লেগসে সেদিকেই খেলেছিলেন ওসমান। পুল শট এলিভেশন পেয়েছেন, বডি মুভমেন্ট, ফিট মুভমেন্ট, আরো একবার স্পেস বের করেছেন, রুম বের করেছেন, জাস্ট ড্রাইভ করে দিয়েছেন। পঞ্চম স্টাম্পে টার্গেট করছেন, শর্ট পিচ ডেলিভারি, পুল শট, ভুল হয়েছে, ডিস্টেন্স পাননি, মিহাদ প্রস্তুত ছিলেন, বলটাকে আমন্ত্রণ জানালেন, লুফে নিলেন। ইমনের রিয়াকশনটা এমন ছিল যে এটা আমি কি করলাম, এটা তো আমি পারি। নতুন ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক, ক্লার্ক তিনি ক্রিজে, রিয়াদুজ্জামান প্রথম তুলে মেরেছেন, উসমান খান 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। ওভার পর ডেলিভারি, আবার ডাউন দ্য ট্র্যাক, পেরিয়ে গেছে, বল বেরিয়ে গেছে, গ্রাহাম ক্লার্কের সোজা ব্যাটে খেলেছেন, বিউটিফুল লুকিং শট, একেবারে স্ট্রেইট, পরের বলটা ব্যাক অফ দ্য লেংথ, টেনে মেরেছেন, অনেকখানি স্পেস পেয়েছেন। গ্রাহাম ক্লার্কের ব্যাটে প্রথম 6 যাচ্ছেন অ্যারন জোন্স, শর্ট অফ লেন্থের বল ব্যাকফুটে গিয়ে কাট করেছেন, জাকের লম্বা একটা চেজ, শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন, খেলার চেষ্টা করে, সেটা কিন্তু করে প্লেসমেন্টটা কনফার্ম করেছে। এই বলটি শর্ট বল ছিল, আমি এই কথাটা সামির এই কথাটা আসছিলাম, মুরাদ যেই কথাটা বলেছে যেখানে স্পিনাররা সুবিধা নিতে পারে। জোন্সের পরের বল ডাউন দ্য উইকেট, বিগ শট, বিগ 6। তারপর বলটা করেছিলেন, এবার আবার কিন্তু তেমন না, এবার বলটা দেখেই বল করেছেন, ব্যাটারও দেখিয়ে দিলেন তিনি এই বলটাকে কিভাবে পানিশ করতে পারেন। তবে ভেরিয়েশনে ডেভেলপ করতে হবে। এই বলটি কিন্তু একটু মানে স্ট্রেটার টাইপের ছিল। নতুন ওভার শুরু হয়ে গেছে অবশ্য। রুয়েল মিয়া খারাপ একটা বল করে শুরু করেছেন, খুব সহজ ছিল এই পুল শটটা ক্লার্কের জন্য, কানেক্ট করেছেন। আবারও কিন্তু একই ধরনের বল ডাউন দ্য লেগ, ব্যাটসম্যান কিন্তু ছেড়ে দেননি, ছেড়ে দিলে হয়তো ওয়াইড পেতেন। আগে বোলিং করলে অবশ্যই আরিফুল কিন্তু উইকেট পেয়ে যাবেন সেখানে। রিসিভ হয়েছেন উসমান, স্লোয়ার বল ছিল আরিফুলের। 53 রান 35 বল থেকে 151 স্ট্রাইক রেট, 8টা 4 একটা 6। ইনিংসের রান রেটটা কিন্তু এখনো 10-এর নিচে রয়েছে, 9.52। মোহাম্মদ মিঠুন এসেছেন, এবার পেয়ে যাবেন মোহাম্মদ মিঠুন, যেটা তিনি খুঁজছিলেন। দারুণ শট, জোনে চাচ্ছিলেন, জোনে পেয়ে গেছেন, এবং সেটা যা হওয়ার সেটাই হবে। মোহাম্মদ মিঠুন খুব ভালো বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন, ক্লিন হিটার অফ দ্য ক্রিকেট বল। আরিফুল কন্টিনিউ করছেন, এবার অবশ্য আবারও তুলেছেন গ্রাহাম ক্লার্ক। ও 4টা তো হবে, নিজেকেই হয়তো দুষবেন ফিল্ডার। প্রথম হাফ সেঞ্চুরিটা পেয়েছেন, এবার কিন্তু লং অন রয়েছে দাঁড়িয়ে, নাহিদুল শুধু দেখলেন তার মাথার উপর দিয়ে বলটা চলে গেল। চালিয়েছেন সোজা, ক্লার্ক যখন খেলেন তখন অবশ্য এলিভেশন পান, এবারে ডিস্টেন্স পাননি আরিফুল, এবারে বলটা মাটিতে ছুঁড়ে মারলেন ক্যাচটা নেওয়ার পর। আপনি হতাশ হতেই পারেন, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনার উপর দায়িত্বটা কিন্তু অন্যদের থেকে বেশি। ফাইন লেগের উপর এখন কিন্তু শাহিন পাটোয়ারি ডিফারেন্ট ব্যাটিং করছেন, পরিবর্তন হয়েছে, নষ্ট হয়েছে। এবার কিন্তু ভালো মতো পিক করেছেন ওখানে, এবার ইয়র্কারের প্রচেষ্টা, বলটা ডিগ আউট করেছেন, 4 পেলেও তানজিম সাকিব নিজেকে খানিকটা হয়তো দুর্ভাগাই ভাববেন, বড় দায়িত্বই দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ডেথ ওভার্স বোলিং সামলানোর, উইকেট পাওয়ার সুযোগ রয়েছে, স্লোয়ার বলে পরাস্ত মোহাম্মদ মিথুন, ক্যাচ নিতে এসেছেন নিচে, রনি তালুকদারের বিশ্বস্ত হাতে ধরা পড়লেন। শটে যে মোমেন্টামটা, যে পাওয়ারটা, সেটা বের করতে পারেননি। 33 ইনিংস থেকে 639 রান, চমৎকার স্ট্রাইক রেট শামীম হোসেনের, এবং কিন্তু সাফল করে অফ স্টাম্পের উপরে চলে এসেছিল, বুঝতে পেরেছিলেন। এবারে চালিয়েছেন, এই হচ্ছে হায়দার আলীর শক্তি, করতে পারতেন। আবারও চালিয়েছেন, এবার কিন্তু হাওয়ায়, ওখানে পয়েন্টে যিনি রয়েছেন তিনি ছুটছেন, কিন্তু ছুটে বলের
নাগাল পেলেন না, বল চলে গেল সীমানার বাইরে। এবং তার প্রিয় শটটা খেলতে গেলে গিয়েই কিন্তু জীবনটা দিলেন, এবং এটা মনে হয় বুঝতে পেরেছিলেন ওখানে তানজিম সাকিব। ডেলিভারিতে দারুণ চেঞ্জ অফ পেস করছেন তানজিম সাকিব। এবার কিন্তু ভালো কি করেছেন, করতে পেরে যা ক্যাচের মতো ছিল, ওখানে বলের ফ্লাইটটা ফিল্ডার বুঝতে পারেননি। অবশ্য বাউন্ডারি হবে না, মিসফিল্ডিং হলো বটে, 2 রান। সামনেই শট আসার সুযোগ বা সম্ভাবনা বেশি, বোলাররা যেভাবে বল করছেন। তো মিড অন বল, এক্সেলেন্ট থ্রো, 3টা স্টাম্পই ওপেন হয়েছিল তার সামনে, রুয়েল মিয়া সেটা আর মিস করলেন না, ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে দিলেন, 6ষ্ঠ উইকেটের পতন। এবং কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে ওখানে তানজিম সাকিব, আরিফুল হক তারা কিন্তু বকাবকি করছিলেন নাহিদুলকে। হায়দার আলী নন স্ট্রাইকে চলে আসলেন, বলে যান কিনা দেখার বিষয়। স্লোয়ারই দিয়েছেন, তবে হায়দার চালিয়েছেন এবারে কভার পয়েন্টের ওপর দিয়ে, ফিল্ডার আছেন নাগালের একটু ওপর দিয়ে, আবারও কি নাহিদুল। এবার ফুল টসটা অন ড্রাইভ করেছেন, বিশাল বিশাল হিট, গ্যালারিতে যায় কিনা, একদম গ্যালারিতে চলে গেল। চ্যালেঞ্জটা বড় সিলেট স্ট্রাইকার্সের সামনে, 200-র ওপর রান তারা করা সবসময় চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, পিচটা ভালো, মাঠটা ছোট, সিলেটের ব্যাটসম্যানরাও ইনফর্ম। নাবিল সামাদ বিপিএল ক্যারিয়ারে 50 ম্যাচ থেকে 34 উইকেট। প্রথম বলেই 1 রানে খানিকটা মিক্স আপ কিন্তু তৈরি হয়েছিল। পল স্টার্লিং সেই জায়গাটায় মাঝ ক্রিজে এসে রনি তালুকদারকে থামিয়ে দিচ্ছিলেন কিনা, কলটাই সরাসরি সারা দেবেন। পল স্টার্লিং ডাউন দ্য উইকেট এসেছিলেন এবং আউট। সেই জায়গাটাতে ক্যাচটা খুব ভালো মতো নিয়েছেন পল স্টার্লিং, কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না। ছোট হাইটের কি কি অ্যাডভান্টেজ আছে? ছোট ব্যাটসম্যান কিন্তু এসেছেন, ডেঞ্জারাস ফর্মে রয়েছেন জাকির হাসান এবারে বিপিএলে কিন্তু এখন পর্যন্ত, এবং এই শটটা দেখলেই বোঝা যায় যে বাজে একটা বল। জাকির তুলে মেরেছেন, বিউটিফুল শট, ব্যাক টু ব্যাক 4 জাকিরের ব্যাটে করতে পেরেছেন। এবারও রুম পেয়েছেন, কাট করেছেন, গ্যাপটা পেয়েছেন, চমৎকার। আলিসের পর ডেলিভারি, এবারে তুলে মেরেছেন জাকির হাসান, ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে না, নাই, ইটস আ 6। স্কোয়ার কাট, দুর্দান্ত, দুরন্ত। বাংলাদেশ হলে আসতে বল হবে, ব্যাপারটা কিন্তু তা না। পুল শট, রনি তালুকদারের এলিভেশন পেয়েছেন। এবারে লফটেড অন ড্রাইভ, ধরা পড়বেন, ধরা পড়বেন, ধরা পড়েছেন শরীফুল। তিনি ক্যাচটা ধরে বললেন একদম খাতায় লিখে রাখো, ক্যাচটা কিন্তু আমি ধরেছি। তার স্ট্রোক বল করতে করতে যদি ওটা হতো তাহলে আমি বলতাম আরো আগেই হয়তো ধোকাটা পড়তে পারতো, ইনকামিং বলে হয়তো এলবি বোল্ড হতে পারতো। ভেরিয়েশন বলটা যদি রেগুলার করতে থাকেন তাহলে কিন্তু ব্যাটসম্যানের জন্য সমস্যাটা ওইভাবে ফেস করতে হয় না। ওইদিকে কিন্তু আসে সে কথা, জর্জ মুন্সি রিভার্স সুইপ করেছেন, বল চলে যাবে সীমানার দিকে। 4টা রান মুন্সি পাবেন। নিষ্প্রভু রাখতে হলে মুন্সিকে হয়তো ক্রিজে থাকতে হবে, বলতে না বলতেই আউট। ক্রিজে থাকার কথা বলছিলাম যে মুন্সির থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাতেই হয়তো মাইন্ড করলেন রনি তালুকদার, তিনি চলে যাচ্ছেন। অ্যারন জোন্স 5 ম্যাচে 72 রান এই বিপিএল এ। স্ট্রাইক রেটটা দেখার 205.7। অনেকগুলো সংযোজন এই বিপিএল এ। এবারে স্কোয়ার ড্রাইভ, গ্যাপ পেয়েছেন, খানিকটা ফাম্বলিং, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। একটা ম্যাচ প্রথম বল করেছেন, এবারে খানিকটা ভ্যারিয়েশন দেওয়ার প্রচেষ্টা, তবে প্রথম বলেই চালিয়ে খেললেন সেখানে অ্যারন জোন্স। ফিনিশের তকমা এবার কিন্তু আউট হয়ে যাবেন। আমি আউট দিয়ে দিয়েছি, আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। সেখান থেকে অ্যাঙ্গেল দিয়ে বল কিন্তু বের হয়ে যাচ্ছে, খালি চোখে দেখে মনে হচ্ছে আউট, আম্পায়ার্স কল। ইট শুড বি স্ট্রেট ফরওয়ার্ড এলবিডব্লিউ। জাকির আলী অনেকের কথা বলতে চাচ্ছিলাম, তাকে একটা ফিনিশারের তকমা দেওয়া হয়েছে, বাট হি ইজ এ কমপ্লিট ব্যাটসম্যান। জায়গা করে নিয়েছিলেন, আউটসাইড এজ হয়েছে অনেকক্ষণ পরে, 15 বল পর একটা বাউন্ডারি, যেভাবেই আসুক বাউন্ডারি তো। রেগুলার বোলার তিনি নন, এবারে চালিয়েছেন জাকির, কর্নার অঞ্চলটা ফাঁকা, বল চলে গেল সীমানার বাইরে, টানা 2-4। আগের বলটা এজ থেকে আসলো, এবার কিন্তু একেবারে মাঝ ব্লেড থেকে নিয়েছেন জাকির আলী অনিক। শরীফুলকে ফিরিয়ে আনা হয়েছে, প্রথম বল এজ, এই যে বড় একটা ব্যাক সুইং মেরেছেন, বল কিন্তু হাওয়ায়, ওখানে লং অন, একেবারে বাউন্ডারি সীমানার কাছে, বলটা শেষ পর্যন্ত ছক্কাটা হলো কিনা, দারুণ দারুণ দারুণ, না 6ই হবে। এবার মেরেছেন 6 এবং 6,
এবার পেয়েছেন তার জায়গায় এবং বাউন্ডারি, চেষ্টা করলে হয়তো ভালো করবেন। এবার পেয়েছিলেন তার জায়গায় অ্যালিস, শেষ বলটাতে তার লেনটা মিস করলেন এবং জর্জ মুন্সি ঠিক যেখানে বল চাচ্ছিলেন। সবাই কিন্তু এখনো অপেক্ষায় আছেন, ইয়েস এটারই অপেক্ষায় বোধহয় আছেন, কখন হাত খুলে খেলবেন জর্জ মুন্সি। সময় নিচ্ছেন, আবার গিয়েছেন, আবার পেয়েছেন খালেদ, আবার তার লেনটা মিস করেছেন এবং ফলাফল যা হওয়ার সেটাই হয়েছে। এবার অফ ড্রাইভ করেছেন, বাউন্ডারি লাইনে পাওয়ারফুল শট, স্লাইড করেছিলেন ফিল্ডার মোহাম্মদ হারিস, কিন্তু রাখতে পারলেন না। আরো একটি 4, দুদিকেই শট খেলছেন। এবার অফ স্টাম্পে আউট হয়ে যাবেন, সেখানে রিসিভ করেছিলেন খালেদ। জর্জ মুন্সি যখন তার ব্যাটে রান আসা শুরু হলো তখনই ভুল করে ফেললেন। 52 রান করেছেন অবশ্য, শেষ দিকে এন্টারটেইন করেছেন সিলেটের ক্রাউডকে। আরিফুল এসছেন, তিনিও ভালো স্ট্রাইক রেট নিয়ে রান করতে পারেন, আমরা দেখেছি। চালাবেন কিনা, চালিয়েছেন ওখানে, এবং 4 পাবেন কিনা, পেয়ে যাবেন মনে হয়। এবারে অবশ্য খুব একটা মুভ করেনি এবং সুযোগ বুঝেই সোজা ব্যাটে যিনি দারুণ পারদর্শী, বড় একটা ছক্কা হাঁকালেন ক্যাপ্টেন আরিফুল হক। আবারও চালিয়েছেন, এবারও কিন্তু বল হাওয়া এবং অনেক বড় 6, এবার গ্রিনে যেয়ে পড়লো। তিনি উইকেটটা অবশ্য নিতে চাইবেন এই মুহূর্তে। অ্যাঙ্গেলটা আবারও তৈরি করেছেন, এবারে সুযোগ রয়েছে, দুজন ফিল্ডার, কেউ কি কল দিচ্ছেন কিনা? হ্যাঁ, ডিপ মিড উইকেটের ফিল্ডার কল দিয়েছেন, আবারও সেই উসমান খান। ছোট্ট কিন্তু ভালো ইনিংস একটা খেলে গেলেন। আউট হয়ে গেলেন কিনা, আউট হয়ে গেলেন এবং ব্যাটসম্যান হাঁটা শুরু করেছেন। উদযাপনও নেই, বোঝা কঠিন, এবং ভালো নেক ছিল। কতখানি এগোতে পারেন সিলেট স্ট্রাইকারের ব্যাটসম্যানরা? মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, 6ই হবে। বিশাল শট, দেখার মতো শট, এবং নিশ্চিতভাবে জাকের আলীর হাতটা আরো বড় হয়ে গেছে। কেন নিয়েছেন সেটাই আসলে বড় প্রশ্ন। ওভারের পরের বল হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, ওয়াও! শামীম হোসেন পাটোয়ারিকে কোনো সুযোগ দেবেন না, আর যাকেই সুযোগ দেন না কেন তাকে আপনি দিতে পারবেন না। পকেট সাইজ ডায়নামো। একটা রান পেলেও সেই জায়গায় জাকের স্ট্রাইকে থাকতেন, চেষ্টা ছিল, তবে অনেক দূরে, শটের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং শামীম পাটোয়ারি, ওয়াও ওয়াও, হোয়াট আ ক্যাচ শামীম পাটোয়ারি। শামীম হোসেন দারুণ একটা ক্যাচ ধরেছেন। এখন ছক্কা মারলেও আসলে, আর ছক্কা মেরেছেন তিনি, কিন্তু পরবর্তী ওভারের স্ট্রাইক রেটটা পাবেন না। হারের ব্যবধান কমানোর চেষ্টা। আবারও ফুল টস চালিয়েছেন, সোজা সবার মাথার ওপর দিয়ে সাইড স্ক্রিনে। সিলেটে শেষ হয়ে যায়নি অবশ্যই। মোহাম্মদ ওয়াসিম আবারও বল করলেন, আবারও ইনসাইড এজ থেকে প্যাডে। এবার সিলেটের ইনিংসটা থেমে গেল 8 উইকেটে 173 রানে। দিন শেষে তারা ম্যাচটা হেরে গেল 30 রানে। 203-এর যে জবাব সেটা 173 ছিল সিলেটের। 3-3টা হাফ সেঞ্চুরি আমরা দেখেছি, ক্লার্কের 60, উসমানের 53। ওই মিডল ওভার্সে ওই দুজন যা করেছেন তার একেবারে উল্টোটা করেছিলেন জর্জ মানসি এবং অ্যারন জোন্স, এবং সেখানেই বোধহয় ব্যবধানটা গড়ে গিয়েছে। তবে চিটাগং কিংস 30 রানের জয় দিয়ে অবশ্যই সিলেট পর্বটা হাসি মুখে শেষ করবে, এবং তাদের ঘরের মাটিতে যে 5টা ম্যাচ আছে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসলে সেই জায়গাটায় তারা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।